নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে 5টি জিনিসের কথা বলবো। যদি এই 5টি জিনিস আপনারা মন্দির থেকে যদি বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে এই 5টি জিনিস আপনাদের দুর্ভাগ্যকে শেষ করবে, আপনাদের জীবনে অনেক বেশি সৌভাগ্য এনে দেবে। সাধারণত আমরা সকলেই মন্দিরে যাই, মন্দিরে আমরা পূজা পার্বণ করি, মন্দিরে আমরা ভগবানের কাছে আমাদের জীবনে সুখ শান্তি আনার জন্য প্রার্থনা করে থাকি। তবে মন্দিরের এই 5টি জিনিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক শক্তিশালী, যেগুলির কথা আমরা জানি না। এই 5টি জিনিসের মধ্যে যদি 1টি 2টি বা 3টি জিনিসও যদি আপনি পেয়ে যান মন্দির থেকে, তাহলে আপনার জীবনে প্রচুর পরিমাণে সুখ শান্তি চলে আসবে। এই 5টি জিনিস এতটাই শক্তিশালী যে বলা হয় এই 5টি জিনিস যদি আপনি মন্দির থেকে পান, এবং মন্দির থেকে যদি এই 5টি জিনিসের ভিতরেও যা জিনিসই আপনি পাবেন, সেই জিনিসগুলি যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন, আপনার বাড়িতে যদি গ্রহদোষ থাকে, গ্রহদোষ বাড়িতে থাকলে সেই বাড়িতে থাকা প্রতিজন সদস্যের উপর কিছু না কিছু খারাপ প্রভাব পড়ে থাকে। তাদের কর্মজীবনে খারাপ প্রভাব পড়ে, বাড়িতে অশান্তি, বাড়িতে দুঃখ, বাড়িতে সৌভাগ্য বৃদ্ধি হবে না, ইত্যাদি অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। তো যদি এই 5টি জিনিসের ভিতর কিছু জিনিস যদি আপনি পেয়ে যান মন্দির থেকে, এবং সেই জিনিসগুলি যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন, তো আপনার বাড়ির থেকে গ্রহদোষ দূর হবে। এবং এই 5টি জিনিস মন্দির থেকে পাওয়া, এই 5টি জিনিস যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনার বাড়িতে দেবতারা স্থান করে নেবে। এবং যে বাড়িতে দেবতাদের স্থান হয়, যে বাড়িতে স্বয়ং দেবতারা থাকে, সেই বাড়িতে সৌভাগ্য রাতারাতি বৃদ্ধি পেয়ে থাকে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করবেন। তো আজকে আমি আপনাদেরকে মন্দির থেকে আনা সে 5টি বিশেষ জিনিসের কথা বলবো, যে জিনিসগুলি আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি করবে, আপনার জীবনে সুখ শান্তি এনে দেবে। অনেক সময় আমরা জীবনে কঠোর পরিশ্রম করে থাকি, আমরা জীবনে বহু কষ্ট করে থাকি, কিন্তু পরিশ্রম এবং কষ্ট করার পরও আমাদের বাড়িতে উন্নতি নেই, আমাদের জীবনে উন্নতি নেই। তো মন্দির থেকে সেই 5টি জিনিসের যে প্রথম জিনিসটি হচ্ছে, সেই জিনিসটি হচ্ছে মন্দিরে যখন আমরা যাই, গিয়ে আমরা সেই মন্দির থেকে আমরা অবশ্যই প্রসাদ নিয়ে থাকি। তা আমরা সবাই মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে থাকি, প্রসাদ গ্রহণ করে থাকি। তো মন্দিরে যখনই আপনাকে প্রসাদ দিবে, সেই প্রসাদটি আপনাকে বাড়িতে নিয়ে আসতে হয়, এবং বাড়িতে নিয়ে আসার পর বাড়িতে আপনার বাড়িতে থাকা যে ঠাকুর ঘর আছে, সেই ঠাকুর ঘরের যে বাসন, সেখান থেকে একটি বাসনে, পরিষ্কার বাসনে সেই প্রসাদগুলি রেখে, সেই প্রসাদগুলি বাড়িতে থাকা প্রতিজন সদস্যদের মধ্যে বিতরণ করতে হয়। এবং যদি আপনার দ্বারা সম্ভব হয়ে থাকে, আপনি এই প্রসাদ চাইলে একটু করেই হোক না কেন বাড়ির সকলকে বিতরণ করবেন, এবং আপনার আশেপাশে থাকা সকলকেই প্রসাদ বিতরণ করবেন। প্রসাদ হচ্ছে ঠাকুরের, ঈশ্বরের একটি মহাবল। প্রসাদে অনেক বেশি এনার্জি থাকে। সেই প্রসাদ যখন আপনি ঠাকুরের, সেই প্রসাদ যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন, ঠাকুরের আশীর্বাদ সেই বাড়িতে থাকবে, এই প্রসাদের সঙ্গে বাড়িতে চলে আসে। এবং সেই প্রসাদ যখন আপনি সকলের মাঝে যখন আপনি বিতরণ করবেন, তো ঈশ্বরের কৃপা অত্যন্ত বেশি হয়, এবং ঈশ্বর সেই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে থাকে। কেন কি ঈশ্বরের প্রসাদ গ্রহণ করার অধিকার সকলেরই আছে। তো সকলে যখন মন্দিরে যেতে পারে না, এবং সেই ঈশ্বরের অধিকারটি যখন আপনি নিয়ে আসে সকলের মধ্যে যখন আপনি বিতরণ করবেন, ঈশ্বর আপনার উপর যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট হবে, এবং আপনার জীবনে থাকা সকল অশুভ শক্তিগুলিকে ঈশ্বর দূর করে দেয়। দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে, সেটি হচ্ছে মন্দিরে আমরা গেলে অনেক সময় দেখতে পাই যে আমাদেরকে জল দেওয়া হয়। সেই জলটিকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন, সেই জল এনেও তেমনই প্রসাদের মতো আপনি সেই জলটিকে যদি সকলের মধ্যে যদি আপনি বিতরণ করতে পারেন, তাহলে এটি অত্যন্ত শুভ। সেই জল বিতরণ করার অর্থ হচ্ছে আপনি স্বয়ং ঈশ্বরের কৃপা থাকা, ঈশ্বরের আশীর্বাদ থাকা, এবং জনগণের জন্য, ভক্তের জন্য ঈশ্বরের দেওয়া সেই জিনিসটি যখন আপনি সকলের মধ্যে যখন বিতরণ করবেন, সেটি ঈশ্বর অনেক বেশি সন্তুষ্ট হয়ে থাকে। তাই এই প্রসাদ এবং জল আপনি সর্বদা যখনই আপনি মন্দিরে পাবেন, সেটিকে বাড়িতে নিয়ে আসবেন, এবং চেষ্টা করবেন সকলের মধ্যে বিতরণ করে দেওয়ার,
এবং সকলেই যেন সেটি গ্রহণ করতে পারে। 3 নম্বর যে জিনিসটি হচ্ছে, আমরা মন্দিরে গেলে অনেক সময় মন্দিরে থাকা সে পুরোহিত হঠাৎ করে আমাদেরকে একটি মালা দিয়ে থাকে। অনেকের ক্ষেত্রে এই জিনিসটি দেখা যায়। বিশেষ করে আপনি দেখবেন যে যখন একটি মন্দিরে অনেক বেশি ভিড় হয়ে যায়, সেই সময় পুরোহিত মশাই একটি মালা যে কোনো একজনকে দিয়ে থাকে। তো সেই মালা যদি আপনার ভাগ্যে যদি জোটে এবং প্রাণ প্রতিষ্ঠা করা সেই দেবী, সেই দেবতার গলায় পরিধান করা সেই মালা যদি পুরোহিত মশাই যদি আপনাকে দিয়ে থাকে, সেই মালাটি আপনি পরিধান করে থাকবেন। সেই মালাটি আপনি মন্দিরেই পরিধান করে নিন এবং সেই মালা আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে এসে আপনার বাড়িতে যেখানে ঠাকুর ঘর রয়েছে, যেখানে ভগবানের ফটো রয়েছে, সেখানে এই মালাটিকে আপনি রাখবেন এবং সেই মালাটি সেখানে যত্ন সহকারে আপনি রেখে দেবেন। মালাটি যদি শুকিয়ে যায়, যখন শুকিয়ে যাবে, মালাটি ঝরে যাবে, সেই সময় আপনি কি করবেন, সেই মালাটিকে কোনো নদীর জলে, প্রবাহিত নদীর জলে সেটিকে ভাসিয়ে দেবেন। 4 নম্বর যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে, আমরা মন্দিরে গেলে অনেক সময়, বিশেষ করে মাতার মন্দিরে গেলে আমরা চুনরি পেয়ে থাকি, বা আমরা গণেশের মন্দিরে গেলে আমরা একটি কাপড় পেয়ে থাকি, মহাদেবের মন্দিরে গেলে আমরা একটি কাপড় পেয়ে থাকি। সেই যে মাতা মন্দিরে যে সেই চুনরি এবং সেই যে গণেশ মন্দির বা শিব মন্দির থেকে আমরা যদি কোনো কাপড় পেয়ে থাকি, ঠাকুরের পরিধান করা সেই কাপড়, মাতা রানীর সেই চুনরি যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার দুর্ভাগ্য শেষ হবে। আপনার দুর্ভাগ্য শেষ হবে এবং সেই চুনরি এবং কাপড় আপনার জীবনে সুখ এবং শান্তি খুব শীঘ্রই এনে দেবে। সেই চুনরি এবং কাপড় আপনি বাড়িতে নিয়ে এসে আপনার ঠাকুর ঘরে সেটিকে যত্ন সহকারে আপনি রাখুন এবং প্রতিদিন আপনি যখনই বাইরে যাবেন, যখনই আপনি বাড়ির থেকে বাইরে যাবেন, সেই কাপড়টিকে নিয়ে আপনার চোখে স্পর্শ করুন এবং মাথায় আপনি স্পর্শ করুন। এই চুনরি এবং কাপড় আপনার ভাগ্য বদলাবে, আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে। আপনার জীবনে যত ধরনেরই সমস্যা থাকুক না কেন, সেই সমস্যাগুলিকে শীঘ্রই দূর করবে সেই চুনরি এবং কাপড়। সেই চুনরি এবং কাপড় স্বয়ং ভগবান আপনাকে কারুর মাধ্যমে আপনার অবধি পৌঁছে দিয়েছে। তাই সেই চুনরি কাপড় যখনই আপনি পাবেন, আপনি মনে করবেন যে আপনার দুর্ভাগ্যের দিন শেষ হচ্ছে, আপনার ভালো ভাগ্য খুব শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবে। তো এই 4টি জিনিস। এবং 5 নম্বর যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে, মন্দিরে গেলে অনেক সময় আমরা ফুল পেয়ে থাকি। যে ফুল দ্বারা ভগবানকে পুজো করা হয়, সেই ফুল অনেক সময় আমরা প্রসাদ রূপে আমাদের হাতে চলে আসে। সেই ফুল যদি আপনি পেয়ে যান, তাহলে মনে করবেন যে সেই ফুলের সঙ্গে সঙ্গে ঈশ্বরীয় শক্তি, ভগবানের দিব্য শক্তি আপনার বাড়িতে প্রবেশ করছে এবং সেই ফুল এনে আপনি সেই ফুলটিকে আপনি আপনার ঠাকুর ঘরে রাখুন বা তেমন কোনো জায়গায় রাখুন যেখানে পবিত্র জায়গা, এবং আপনি সেই ফুলটিকে প্রতিদিন চোখে স্পর্শ করুন এবং মাথায় স্পর্শ করুন। এরপর এই ফুলটি যখন শুকিয়ে যাবে, সেই ফুলের বীজগুলিকে আপনি রোপণ করুন। আপনার বাড়িতে কোনো টাবে আপনি রোপণ করুন এবং সেখান থেকে যদি গাছ অঙ্কুরিত হয়, মনে করবেন আপনার বাড়িতে থাকা কণা কণা দুর্ভাগ্য আপনার বাড়ির থেকে দূর হবে। আপনার বাড়ির থেকে কণা কণা যা দোষ আছে, সে সকল দোষ আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে। তো এই 5টি জিনিস যদি আপনি মন্দির থেকে পেয়ে থাকেন, তাহলে আপনি এই জিনিসগুলোকে এইভাবে ব্যবহার করেন এবং আপনাকে বুঝতে হবে যে দুর্ভাগ্য আপনার জীবন থেকে শেষ হয়ে ভাগ্য, সৌভাগ্য আপনার জীবনে প্রবেশ করতে চলছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।